আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জাবেদা থেকে 2013 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে, চলো এই প্রশ্নটি আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করি। তোমরা অবশ্যই অঙ্কটা শুরু করার আগে এখানে জাবেদার ঘরটা করে নিবে। জাবেদার ঘর সংখ্যা হচ্ছে 5টি। প্রথমে হয় তারিখ, তারপর হিসাবের নাম, তারপর কোতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, তারপর ক্রেডিট টাকা। তারপর এখানে যে সালটা দেওয়া থাকবে, এই সালটা আমরা প্রথমে এখানে বসাবো। এখানে সালটা দেওয়া আছে 2019 তারিখে করে 2019 সালটা বসাবো। তারপর এখানে যে মাসটা দেওয়া থাকবে জানুয়ারি, এই মাসটা লিখবো জানুয়ারি। তারপরে যে তারিখটা দেওয়া থাকবে এই তারিখটা লিখবো। তারপর প্রত্যেকটা ইন্টি আমি চলো ব্যাখ্যা করে করে দেখাই, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। এখানে দেখো 2019 সালে 1 জানুয়ারি জনাব সালাম, তাহলে এই এন্ট্রিগুলার মালিককে সালাম। তাহলে 2019 সালে 1 জানুয়ারি জনাব সালাম নগদ 50,000 টাকা, নগদ 50,000 টাকা নগদ। তারপর এবং 15,000 টাকার আসবাবপত্র, আসবাবপত্র হিসেবে 15,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে। যেহেতু সালাম ব্যবসা আরম্ভ করছে, তাহলে এই প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে সালাম। যেহেতু সালাম ব্যবসা করতে গিয়ে নগদ টাকা নিছে এবং আসবাবপত্র নিচে নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে এইগুলা ব্যবসার মধ্যে আছে। তোমরা মনে রাখবে, ব্যবসার মধ্যে যদি এটা থাকে তাহলে এটা, এই যদি সম্পদ, এই যে নগদ এবং আসবাবপত্র, এই দুটো হচ্ছে সম্পদ। যদি ব্যবসার মধ্যে এটা আনয়ন করা হয় তাহলে এই দুইটাই বৃদ্ধি পায়। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয় এবং হ্রাস পাইলে ক্রেডিট হয়। যেহেতু ব্যবসার মধ্যে আনয়ন করছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে দুইটাই। তাহলে আমাদের যাবে তবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাবও ডেবিট। তাহলে প্রথমে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপরে আসবাবপত্র আছে, আসবাবপত্র হিসাবও ডেবিট। তারপর ক্রেডিট হবে কোনটা, চলো আমরা দেখি। এই যে এই নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তোমরা মনে রাখবে, 1 তারিখের মধ্যে যদি কখন এরকম বলা থাকে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা আরম্ভ করা হলো, ব্যবসা আনয়ন করানো হলো অথবা বিনিয়োগ করা হলো, এই চারটার মধ্যে যদি একটা নাম থাকে তাহলে মনে রাখবে মূলধন হিসাব ক্রেডিট হবে। যেহেতু এই যে ব্যবসা আরম্ভ করছে এই কথাটা বলা আছে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে চলো আমরা এখানে লিখি মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট হবে, টাকাটা হবে, দেখো নগদে গড়া, নগদে টাকাটা বসাবো, নগদে গড়া হবে 50,000 টাকা। তারপর আসবাবপত্র গড়, এই যে আসবাবপত্রের গড়ে টাকাটা হবে 15,000 টাকা, আসবাবপত্রের গড়ে টাকাটা হবে 15,000 টাকা। তারপর তোমরা মনে রাখবে এই দুইটা যোগ করলে যে ফলটা পাবো এটা হচ্ছে মূলধন 65,000 টাকা। এই দুইটা যোগ করে যে ফলটা পাবো এটা হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 65,000 টাকা। আশা করি তোমরা 1 নং এন্ট্রিটা বুঝতে পারছো। যদি এখানে ব্যাখ্যা লিখতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে ব্যাখ্যাটা লিখে নিবে। এখানে লিখবে যেহেতু নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তারপর 2 নং এন্ট্রিটা দেখো, এই যে জানুয়ারি, আবার একই জানুয়ারি 2টা এন্ট্রি, এই যে 1 তারিখে একটা, আবার 1 তারিখে একটা। তাহলে অবশ্যই আমরা এখানে জানুয়ারি তারিখ আবার 1 দিয়ে লিখবো। জানুয়ারি 1 দিয়ে এখানে দেখো কি বলছে, কাজলের নিকট থেকে পণ্য ক্রয় 8,000 টাকার। কাজলের নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছে 8,000 টাকা। কে কিনছে? এই যে সালাম কিনছে, জনাব সালাম। জনাব সালামে কাজলের নিকট থেকে পণ্য ক্রয় করছে 8,000 টাকা। তাহলে মনে রাখবে এখানে নাম উল্লেখ আছে কিন্তু নগদ বা বাকি কিছু উল্লেখ নাই। এই কথা এরকম যদি বলা থাকে তাহলে মনে রাখবে এটা বাকিতে বোঝা। নাম উল্লেখ আছে কিন্তু এখানে নগদ উল্লেখ নেই, তাহলে মনে রাখবে এটা বাকিতে বোঝা। আমি আবারও বলি, নাম উল্লেখ আছে কিন্তু নগদ উল্লেখ নেই, তাহলে মনে রাখবে এটা বাকি বোঝা। আর বাকি হলে এই যে ক্রয়ের সাথে সম্পর্ক হয় পাওনাদার, ক্রয়ের সাথে সম্পর্ক হয় পাওনাদারের। যেহেতু এই কাজলের নিকট থেকে পণ্য ক্রয় করা হচ্ছে, তার মানে আমার একটা পাওনাদার বৃদ্ধি পাইছে, কারণ তার টাকাটা পরিশোধ করা হয়েছে না। পরিশোধ না করলে পাওনাদার বৃদ্ধি পায়, পাওনাদার বৃদ্ধি পাইলে পাওনাদার ক্রেডিট হয়। তাহলে আমাদের যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট হবে। এখানে ব্যাখ্যা দিতে পারো, যেহেতু কাজলের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো, টাকাটা হবে 8,000, এখানেও 8,000, এখানেও 8,000। আশা করি তোমরা এই 1 নং এর এন্টিটিও বুঝতে পারছো। তারপর 5 তারিখ এন্টিটি দেখো। 5 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো
15,000 টাকা। যদি ব্যাংকে জমা দেওয়া হয়, কি দেওয়া হয়, টাকা দেওয়া হয়, তাহলে ব্যাংকে জমা পড়ছে আমাদের ব্যাংক সম্পদ, আর টাকাটা যেহেতু আমার হাতে গেছে, তোমরা মনে রাখবে টাকাটা অবশ্যই হাতে যাবে। হাতে টাকাটা গেছে, হাত মানে টাকাটাও সম্পদ, নগদ টাকাটাও সম্পদ। যেহেতু এইভাবে যদি দুইটা সম্পদই থাকে একটা এন্ট্রির মধ্যে, তাহলে মনে রাখবে যেটা বৃদ্ধি পাবে এটা ডেবিট হবে, আর যেটা হ্রাস পাবে এটা ক্রেডিট হবে। যেহেতু টাকাটা ব্যাংকে জমা বসছে, তার মানে ব্যাংক বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাংক ডেবিট। আবার টাকাটা আমার হাত থেকে কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে চলো এটা যাবে হবে, আগে তারিখটা লিখে নেই। এটা যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট হবে। যদি ব্যাংকটা লিখতে চাও তাহলে এখানে লিখবে, যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা, আর এখানে টাকাটা লিখে দিব 15,000, 15,000। অবশ্যই তোমরা ব্যাংকটা এখানে লিখে নিবে। তারপর 5 তারিখের পরে 7 তারিখ এন্টিটি দেখো কি বলছে, ব্যবসা হতে পণ্য উত্তোলন করা হলো। যদি ব্যবসা থেকে নগদ উত্তোলন করে, তোমরা মনে রাখবে এই উত্তোলন নামটা থাকলে উত্তোলন হিসাবটা ডেবিট হয়। আল্লাহ নগদ উত্তোলন করুক আর পণ্য উত্তোলনই করুক, তাহলে প্রথমে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট। এখানে 7 তারিখ দিয়ে লিখবো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। তারপর যেহেতু পণ্য উত্তোলন করছে, উত্তোলনটা কি করছে, পণ্য, পণ্য যদি ব্যবসা থেকে কমে যায় তাহলে পণ্য হ্রাস পাবে। আমরা জানি পণ্য বৃদ্ধি পাইলে, যদি খরচ বৃদ্ধি পায়, তাহলে এই পণ্যের জন্য ক্রয় হিসাবটা ডেবিট হয়। যেহেতু ব্যবসা থেকে তুলে নিতেছে, তার মানে আমার ব্যবসা থেকে পণ্যটা কমে যেতেছে, তাহলে খরচটা কি হইতেছে, হ্রাস পাইতেছে। আর যদি পণ্যটা হ্রাস পায়, তাহলে এটার নাম ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে এখানে লিখবো ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যাটা দিয়ে দিবে, যেহেতু ব্যবসা হতে পণ্য উত্তোলন করা হলো, আর এখানে টাকাটা বসাবো 4,000 টাকা, 4,000 টাকা। তোমরা অবশ্যই ব্যাখ্যাটা দিয়ে দিবে, যেহেতু ব্যবসা হতে পণ্য উত্তোলন করা হলো 4,000 টাকা। আশা করি এটা বুঝতে পারছো 7 তারিখে এটা। এখন আমরা 12 তারিখে যে এন্ট্রিটা এটা সমাধান করব। এখানে দেখো কি বলছে, পণ্য বিক্রয় 20,000 টাকার, পণ্য বিক্রয় করা হয়েছে 20,000। এখানে নগদ বা বাকি কিছু উল্লেখ নেই। এরকম যদি উল্লেখ না থাকে তাহলে মনে রাখবে এটা নগদে হয়। তাহলে বিক্রয় হচ্ছে আয় হিসাব, আর যেহেতু এরকম কিছু উল্লেখ নাই, আমরা ধরে নিব এটা নগদান হিসাব। তাহলে নগদে, নগদে যদি পণ্যটা বিক্রি করা হয়, তাহলে একটা পণ্য, ধরো দোকানে যদি দোকানদার পণ্যটা বিক্রি করে, তাহলে নগদ টাকা পা। আবার যে বিক্রি করতে গেলে যে জিনিসটা বিক্রি করে, এটা লাভে বিক্রি হয়, লাভে বিক্রি হলে আয় হয়, তাহলে এটা যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় মনে রাখবে আয় হিসাব, আর আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। তাহলে এটা 12 তারিখ দিয়ে লিখবো নগদান হিসাব ডেবিট, তারপর বিক্রয় হিসাব ক্রেডিট টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা টাকাটা হবে 20,000, এখানে হবে 20,000। তোমরা এখানে ব্যাখ্যাটা লিখবে, যেহেতু নগদে পণ্য বিক্রি, যেহেতু পণ্য বিক্রি করা হলো 20,000 টাকার। আশা করি 12 তারিখ এন্টিটি বুঝতে পারছো। তারপর 25 তারিখ এন্টিটি লক্ষ্য করো, এখানে কি বলছে, চেক মারফত পণ্য ক্রয় করা হলো 7,500 টাকা। চেক মারফত মানে আমরা বলতে কি বুঝি, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে। তাহলে মনে রাখবে চেকের মাধ্যমে পণ্য মানে কে পণ্যটা ক্রয় করছে, এই যে সালাম। যেহেতু সালাম এই প্রতিষ্ঠানের মালিক, তাহলে সালামে ক্রয় করছে। সালামে ক্রয় করলে সালামের চেক মানে ব্যাংক থেকে টাকা কমে যাবে, আর পণ্য যেহেতু ক্রয় করছে মানে পণ্যটা বৃদ্ধি পাইছে, আর আমরা জানি পণ্য বৃদ্ধি পাইলে ক্রয় হিসাব ডেবিট হয়। তাহলে এখানে যাবে তবে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তারিখটা দিয়ে দিবে 25 তারিখ, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যাটা দিবে, যেহেতু চেক মারফত পণ্য ক্রয় করা হলো 7,500 টাকা, এখানে টাকাটা বসায় দিব 7,500 টাকা। আশা করি তোমরা 25 তারিখে এন্টিটিও বুঝতে পারছো। তারপর এখানে দেখো 27 তারিখে কি বলছে, মজুরি প্রদান করা হলো 6,000 টাকা। তাহলে মজুরিটা কে প্রদান করবে, সালাম, কারণ সালাম এই প্রতিষ্ঠানের মালিক। তার মানে সালামে মজুরি প্রদান করবো, কারা প্রদান করবো, যে দোকান বা কোনো প্রতিষ্ঠানে কাজ করবে তাদেরকে মজুরি দেওয়া হবে। তাহলে মজুরি নামে সালামের একটা খরচ হচ্ছে, আর এই খরচটার জন্য মজুরি হিসাব ডেবিট, আর কি দিতেছে টাকা। আর যেহেতু সম্পদ, নগদ নগদান, নগদ টাকাটা হচ্ছে সম্পদ, সম্পদ কমে যেতেছে, তাহলে সম্পদ মানে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে এটা যাবে হবে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 27 তারিখ দিয়ে টাকাটা লিখবো মজুরি হিসাব ডেবিট, ডেবিট,
তারপর নগদান হিসাব ক্রেডিট, টাকাটা হবে ৬০০০। এখানে তোমার ব্যাখ্যাটা লিখে নিবে যেহেতু মজুরি প্রদান করা হলো। তারপর তোমরা এই 30 তারিখের এন্ট্রি দেখো, ভারী ভাড়া পাওয়া গেল। ভারী ভাড়া পাওয়া গেল, কে পাবে? সালাম পাবে, যেহেতু এই প্রতিষ্ঠানের মালিক সালাম। সালামে পাইলে মনে রাখবে সালামে এটা আয় হচ্ছে, আর যদি সালামে প্রদান করে তাহলে মনে রাখবে সালামে একটা ব্যয় হচ্ছে। আয় হইলে অবশ্যই বাড়ি ভাড়া নামে একটা টাকা পাইতেছে, নগদ হিসাব ডেবিট, আর বাড়ি ভাড়া নামে একটা আয় পাইতেছে, তাহলে প্রাপ্ত বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট। তুমি এবার লিখতে পারো নগদ হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট, যেহেতু পাওয়া যাইতেছে। তাহলে এই এখানে 30 তারিখে লিখবো নগদান হিসাব ডেবিট, আর বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট ৩০০০ টাকা। এখানেও ৩০০০ টাকা হবে, এখানেও ৩০০০ টাকা হবে। এখানে ব্যাখ্যাটা লিখবে যেহেতু বাড়ি ভাড়া পাওয়া গেল। তারপর তোমার অবশ্যই এখানে একটা টান দিবে, এখানে একটা টান দিবে। টান দেওয়ার পর এই টোটাল টাকাটা এখানে লিখে ক্লোজ করে দিবে, বা আবার এখানে টোটাল টাকাটা লিখে ক্লোজ করে দিবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নেবে, এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।